যুদ্ধবিরতি উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার ভোরে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, সীমান্তবর্তী বান্তে মিয়ানচে প্রদেশে F-16 যুদ্ধবিমান ব্যবহার করে 4টি বোমা ফেলেছে থাই বাহিনী। কম্বোডিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সেনারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূখণ্ড রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বোমা বর্ষণের সময় শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী হুন মানেতের কার্যালয় জানিয়েছে, সীমান্তে তাদের অংশে প্রায় 5,25,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। থাইল্যান্ড জানিয়েছে তাদের ভূখণ্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 4 লাখ। থাই প্রধানমন্ত্রীর দাবি, দেশটি কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি। তার ভাষ্য অনুযায়ী কম্বোডিয়ান বাহিনীর দখলে থাকা অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। এদিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা আসিয়ানের বিশেষ বৈঠকে মুখোমুখি বসছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সভাপতিত্বে বৈঠকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা স্যাটেলাইট তথ্য ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে ভারী অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীন আলাদাভাবে কূটনৈতিক চেষ্টা চালালেও এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।